মাংস জাতীয় কোনো কিছু রান্না করার সময় আমি অবশ্যই আমার বাচ্চাদের কথা আগে মাথায় রাখি, কারণ তারা যেহেতু মাছ তেমন একটা পছন্দ করে না, তো মাংসটা যেভাবে খেতে চায় ওভাবে রান্না করার চেষ্টা করি। তারা গরুর মাংস দিয়ে আলুটা খেতে বেশি পছন্দ করে, সেজন্য ওটাও অ্যাড করেছি। তো প্রথমে একটা কড়াই নিয়েছি, দিয়েছি পরিমাণ মতো তেল, সেই সাথে কিছুটা গরম মশলা অ্যাড করেছি, দিয়েছি পেঁয়াজ কুচি, তারপর আদা বাটা রসুন বাটা দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, গরম মশলা গুঁড়া, সাথে জিরার গুঁড়া দিয়েছি। তারপর দিয়েছি পরিমাণ মতো লবণ। সব কিছু দিয়ে সামান্য একটু পানি দিয়ে এটা কষিয়ে নিচ্ছি। কষানোটা হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দিব কেটে রাখা মাংসটা। মাংসের পিসগুলো আমি একটু ছোট করেই কেটেছি, তেমন একটা বেশি বড় করিনি। তো চাইলে এখানে হাড় সহ রান্না করা যেতে পারে, তবে আজকে আমি সলিড মাংসগুলো দিয়ে রান্না করছি। প্রথম অবস্থায় আমি মাংসটা দেওয়ার পর এটা 10 থেকে 15 মিনিট এভাবে রান্না করে নিব। 10 থেকে 15 মিনিট পর এটা আমি নেড়ে চেড়ে এখানে ঝোলের জন্য পরিমাণ মতো পানি অ্যাড করে দিব। তো পানি অ্যাড করার পর আমি এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুটা, আর দিয়ে দিচ্ছি বুটের ডাল। সব কিছু দিয়ে এটা আরও একটু সামান্য পানি অ্যাড করে আমি এটা রান্না করে নিব, প্রপার রান্না না হওয়া পর্যন্ত। তো প্রায় আমার 25 থেকে 30 মিনিট সময় লেগেছে রান্নাটা কমপ্লিট করতে। তো যাই হোক, মাংস রান্না করতে গেলে তো একটু সময় বেশি লাগে। তো রান্নাটা আমার কমপ্লিট। আমার ছেলেদের কাছে এই রান্নাটা সুপার হিট রেসিপি। তো আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।